2007 14 মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে 14 জনের মৃত্যু হয়। পরের দিনই শতপ্রণোদিত হয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তৎকালীন বাম সরকার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ক্ষমতায় এসে সেই মামলা প্রত্যাহার করে বর্তমান তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে নিহত 13 জনের পরিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। সিবিআই তদন্তে কারা অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে মামলা শুরু হচ্ছে না কেন প্রশ্ন তোলেন তারা। এর পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের জবাব তলব করে হাইকোর্ট। সিবিআই জানায়, তদন্ত শেষ, অভিযুক্ত পুলিশ আধিকারিকদের চিহ্নিত করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি দিচ্ছে না সরকার। পাল্টা সরকার জানায়, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য গুলি চালনার নির্দেশ দেন। কয়েকজন আইপিএস অফিসার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ষড়যন্ত্র করে নন্দীগ্রামে অভিযান চালায়। এদের ভূমিকা সম্পর্কে সিবিআই তদন্তে কিছুই বেরিয়ে আসেনি। যতক্ষণ না সিবিআই তদন্ত করে এদের ভূমিকা নির্দিষ্ট করছে ততক্ষণ অধস্তন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি দেবে না সরকার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শুনানির সময় সিবিআই আইনজীবী আশরাফ আলী জানান, তদন্তে সিবিআই যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেয়েছে তাদের বিরুদ্ধেই মামলা শুরুর অনুমতি চাওয়া হয়েছে। তদন্ত করা মানে সত্যকে উদ্ঘাটন করা। বিষয়টা এমন না যে কোনো নির্দোষ ব্যক্তিকে আমার রাগ আছে বা কিছু আছে তাকে নিয়ে এসে আমি সেই কেসে জড়িত করে দিলাম। ফলে সিবিআই যেটা করেছে সেটা সত্যকে উদ্ঘাটন করেছে এবং তারা যে এভিডেন্স সাক্ষ্য প্রমাণ পেয়েছে সেই বেসিসেই তারা চার্জশিট দিয়েছে এবং চার্জশিট রেডি করেছে। যাদের এগেনস্টে তাদের এগেনস্টে সাক্ষ্য প্রমাণ আছে, যাদের এগেনস্টে কিছু নেই তাদের এগেনস্টে আমরা কিছু করিনি। আদালতে সিবিআই আইনজীবী সাহেব জানান, এভাবে রাজ্য সরকারের শর্ত মেনে তদন্ত করা সম্ভব নয়, তা বেআইনি। এই পরিস্থিতিতে আদালত জানিয়ে দেয়, সরকার শর্ত চাপাচ্ছে, এটাই যদি সিবিআইয়ের বক্তব্য হয় তবে লিখিতভাবে তাই জানিয়ে দেয়া হোক, আদালত তা খতিয়ে দেখবে। ফের চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ। তবে এক যাত্রীর তৎপরতা এবার একেবারে হাতে নাতে পুলিশের জালে অভিযুক্ত। হাওড়ার একটি স্কুলে শিক্ষকতা করেন এই মহিলা, বাড়ি দমদমে। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালেও স্কুলে যাওয়ার জন্য দমদম থেকে হাওড়া ধুলাগড় রুটের বাসে ওঠেন তিনি। রবীন্দ্র সদন থেকেও এই বাসে ওঠেন রাজেন রায় নামে এক যুবক। ওই শিক্ষিকার পাশের সিটেই বসেন তিনি। অভিযোগ, চলন্ত বাসে ওই যুবক শিক্ষিকা শ্লীলতাহানি করেন। প্রতিবাদ করা শিক্ষিকার সঙ্গে তার বচসা বেঁধে যায়। পরিস্থিতি বুঝে মোবাইল ফোন থেকে লালবাজারের কন্ট্রোল রুমে ফোন করেন বাসেরই এক যাত্রী। পুলিশকে বাসের নম্বর জানিয়ে দেন। লালবাজার থেকে খবর যায় হাওড়ার জগাছা থানায়। এরপর বাসটি সাঁতরাগাছি স্টেশনের কাছে এলে জগাছা থানার পুলিশ বাস থামিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। চরম ব্যস্ততা, প্রোটোকলের ঘেরাটো, তারই মধ্যে কেটে গিয়েছে ৩৬৫টা দিন। বৃহস্পতিবারই রাষ্ট্রপতি হিসেবে 1 বছর পূর্ণ করলেন প্রণব মুখোপাধ্যায়। হাজারো কাজের মধ্যেও একটু অন্যরকম দিন। এদিন রাষ্ট্রপতি ভবনে একটি লাইব্রেরি ও খেলার মাঠ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রীতিমতো খোশ মেজাজে ক্রিকেট ব্যাট হাতেও দেখা গেল তাকে। রাষ্ট্রপতি ভবন চত্বরে প্রায় 2 ঘন্টা কাটালেন ছোটদের সঙ্গে, কথাবার্তা বললেন সেখানকার কর্মচারীদের সঙ্গে। পাশাপাশি তাঁর আক্ষেপ, আগে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেলে রাষ্ট্রপতি ভবনের বেশ কিছুটা অংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করতাম। ওই অংশগুলিকে কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগানো যেত। এদিন রাষ্ট্রপতি ভবনে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ মূর্তিও উদ্বোধন করেন প্রণব মুখোপাধ্যায়। শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচ, তার আগে আত্মবিশ্বাসে ফুটছে বিরাট কোহলি। ভারত বুধবার ভারতের কাছে 6 উইকেটে চুরমার হওয়ার পর শুক্রবার মাথা তুলে দাঁড়ানোর আশায় ব্রেন্ডন টেলরের জিম্বাবুয়ে। আর সিরিজে এগিয়ে থাকা লক্ষ্যে শুক্রবার ফের হারারেতে নামবে ভারত। বিরাট কোহলির ক্যাপ্টেন স্নক আর রাইডুর স্থিতদি হাফ সেঞ্চুরির কাঁধে ভর করে প্রথম ম্যাচ হাতে চলে আসে ভারতের। তবে হারারের পিচে টস অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথমে যারা ফিল্ডিং করবে বাড়তি সুবিধা পাবে তারাই। শিখর ধাওয়ান, কোহলি, রাইডুদের ব্যাটিং অর্ডারে কোনো রকমের পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা। প্রথম ম্যাচে রান পাননি, তাই দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চিতভাবেই একটা বড় ইনিংস খেলতে চাইবেন সুরেশ রায়না। সিরিজের প্রথম ম্যাচে 10-এর মধ্যে সিকান্দার রাজার মধ্যে নতুন ব্যাটসম্যান খুঁজে পেয়েছে জিম্বাবুয়ে। রাজাকে টপ অর্ডারে খেলানোর সম্ভাবনাই প্রবল, বোলিংয়ে ভরসা উৎসেয়া। তবে দলের এই শক্তি নিয়ে কোহলির অশ্বমেধের ঘোড়াকে থামানো যে রীতিমতো কঠিন তা বিলক্ষণ জানেন ক্যাপ্টেন ব্রেন্টন টেলর।